রাত 11টা বেজে গেল, এখন আব্দুল আওয়াল বাড়ি আসলো না। ঠিক আছে, আজকে আসুক, ওকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওরে আল্লাহ, ওখানে তো বাবা বসে বসে টিভি দেখছে। এখন আমি কি করি? হ্যাঁ, আইডিয়া। ইয়েস। এই কি রে, বেলুন ফাটাইলো কিটা? তার এখান থেকে পলাই। আরে এই বেলুনটা ফাটাইলো কিটা? এই দাঁড়া, ভাইয়া রাত 11টার সময় কই থেকে আসলি? বাবা এই দেখো চোর ধরেছি। ওরে শয়তান, ধরা খেয়ে গেছি। এই নাও তোমার কাছে ছেড়ে দিলাম। এইদিকে আসো সোনা পাখি, আসো। রাত 11টার সময় তুমি আমার চোখ ফাঁকি দিয়ে ঘরে ঢুকছো? হ্যাঁ, এই হাত হইছো কর। এই নে, এই নে, যা ভাগ এখান থেকে। আহারে, একটু বেশি মারি ফেললাম নাকি? না, যাই একটু সান্ত্বনা দিয়ে আসি। বাবা আব্দুল আওয়াল, তোর খুব লেগেছে নাকি বাবা? একদম ভালোবাসা দেখাবো না কিন্তু। তুমি আমার গায়ে আঘাত করে ভিতরটা একবারে দুমড়ে মুচড়ে দিয়েছো। মানে? মানে এই দেখো। আরে এটা কি করছিস? আমরা বাচ্চা মানুষ, আমাদের মনটা এরকম কাগজের মতো। এই দেখো, তুমি যতই চেষ্টা করো এই কাগজটা আর আগের মতন করতে পারবে না। কাগজের ভিতরে দাগ থেকেই যাবে। তাই নাকি? এটা আমার কাছে দে। এই কাগজ কিভাবে সোজা হয় দেখ। এই দেখ, গরম হিট দিলে সবকিছু একেবারে সোজা হয়ে যাবে। এই দেখ, কাগজ আবার আগের মতো হয়ে গেছে। দেবো নাকি তোমাকেও একটু গরম গরম হিট? তুমিও কাগজের মতো সোজা হয়ে যাবা নে। না বাবা না, আমি আর রাত্রি দেরি করবো না নে। তাহলে ঘুমা। দুষ্টু ছেলে পেলে কোথাকার বাপের সাথে বাটপারি করতে আসে। বন্ধুরা, তোমরা কার পক্ষে কমেন্ট অবশ্যই জানাবে।